হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নুন নবী। ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একজন কৃতি সন্তানের বাড়িতে। তো সেখানে যাওয়ার পর তিনার ব্যক্তিত্ব এবং কি তিনার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো চলুন যাওয়া যাক, লেটস গো। Okay, let's go. তো গাইস, মরহুম ইজাবউদ্দিন সাহেবের বাড়ি যাওয়ার দ্বার পথে তিনার মুক্তি দাঁড় করে রাখা হয়েছে। তো এই মুক্তিটি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন তিনার বাড়িতে যাওয়া যাক। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম মরহুম ইজাবউদ্দিন সাহেবের বাড়িতে। তো এখন বাড়ির ভিতরে যাই, দেখবো আমরা। আসেন যাওয়া যাক। তো গাইস, এই হচ্ছে মরহুম ইজাবউদ্দিন সাহেবের বসত ভিটা। তো তিনার সম্পর্কে চলুন কিছুক্ষণ স্টাডি করে আসি। ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় মহিষমারী গ্রামে 1919 সালে 22শে মে জন্মগ্রহণ করেন। তিনার ইচ্ছাশক্তি ও প্রবল আকাঙ্ক্ষায় তিনি অনেক বড় ধরনের স্বপ্ন পূরণ করেন। তিনি ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী হিসাবে কাজ করেছেন। তিনি 1963 থেকে 1964 সালে রাজশাহী এবং কুমিল্লায় সুগার মিল নির্মাণ কাজ করার সুযোগ পান। তিনি প্রথম বাঙালি হিসাবে এমন বড় ধরনের সুগার মিল নির্মাণে কাজের দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। 1987 সালে তিনি তার পিতার নামে সমীর উদ্দিন সিটি কলেজ প্রতিষ্ঠা করেন, যা বালিয়াডাঙ্গি উপজেলায় প্রথম ডিগ্রি কলেজ। কলেজটি প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠিত। সমীর উদ্দিন সিটি কলেজের পাশেই তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। সমীর উদ্দিন সিটি মহাবিদ্যালয় বালিয়াডাঙ্গি উপজেলার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি স্তরে পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে মেয়েদের পড়াশোনার অবহেলার প্রভাব কমাতে সাহায্য করেছে। স্থানীয় লোকজন এবং জ্ঞানীগুণী সকলে চেয়েছিল ইতিপূর্বে যাতে এই সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় সরকারি কলেজ হিসাবে ভূষিত হয় বা স্বীকৃতি পায়। এটি হচ্ছে মরহুম ইজাবউদ্দিন সাহেবের বাড়ির সামনেই স্থাপিত একটি মসজিদ। এটিতে এখনো এ এলাকার মুসল্লিগণ এখানে নামাজ পড়েন। তো চলুন। এই মসজিদটি 8 শতক মাটির উপরে স্থাপন করা হয় 1980 সালে। তো গাইস, তিনি শুধু এই মসজিদটি স্থাপন করেননি, তিনি অনেক কিছু স্থাপন করেছেন। তার মধ্যে বালিয়াডাঙ্গির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়। তো চলুন সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এ হচ্ছে সেই সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়। বরং ইজাবউদ্দিন সাহেব যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তিনার নিজ জন্মস্থান অর্থাৎ বালিয়াডাঙ্গির দিকে তাকান, তখন তিনি দেখেন যে বালিয়াডাঙ্গিতে উচ্চশিক্ষার অভাব। তাই তিনি তিনার পিতা অর্থাৎ সমীর উদ্দিন এর স্মৃতির স্মরণে 1987 সালে এই সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় স্থাপন করেন। তো এখন চলুন সিনেমাটিক ভিডিওর মাধ্যমে সমীর উদ্দিন মহাবিদ্যালয় এক নজরে দেখে আসি। এই কলেজটি ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় 7 একর জমিতে স্থাপন করা হয়। এই কলেজটি শিক্ষা বোর্ড এবং কি জেলা পর্যায়ে অনেক প্রশংসা পেয়েছে। নিজ উপজেলায় এই কলেজটি হওয়ার কারণে আমাদের অবসর সময়টুকু আমরা এই মাঠ প্রাঙ্গণে কাটিয়ে ফেলি। এই মাঠ প্রাঙ্গণের সাথে আমাদের এত পরিমাণে স্মৃতি জড়িয়ে রয়েছে যে যা কখনো ভুলবার নয়। এই মাঠ প্রাঙ্গণে আমরা এত পরিমাণে ফুটবল খেলেছি, আমি ব্রাজিলের পক্ষে আর আমি আর্জেন্টিনার পক্ষে। তবে এই খেলাটি মাঝে মাঝে আমাদের বন্ধুত্বের মাঝে এমন ফাটল ধরিয়ে দিয়েছে, তা অবশ্য ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। তো আজকে এই ভিডিওটি এখান থেকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এনআর ব্রাদার্স পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।